নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ক্রিসপি থ্রেডেড পনির। খুব সুন্দর একটা পনিরের রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের পুরো রেসিপিটা কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। তো চলুন শুরু করব আজকের রেসিপি। খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করে যাক আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি বয়েল করা নুডলস, আর নিয়েছি পনির, নিয়েছি ধনেপাতা আর ম্যাগি মশলা। পনির আমি এখানে 300 গ্রাম নিয়েছি। আপনি যেমন বানাবেন তেমন হিসাব করে নিয়ে নেবেন। পনিরটা আমি কেটে নেব ছোটো ছোটো পিস করে, যেমন সাইজের আমি থ্রেড পনিরগুলো বানাবো তেমন সাইজ করে আমি পনিরগুলো কেটে নেব। পাতলা পাতলা করে কেটে এটাকে আমি লম্বা লম্বা সাইজ একটা শেপ দিয়ে নেব। এবারে পনিরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন এমনভাবে, ঠিক এমন সাইজ হবে, খুব বড় হবে না, খুব ছোট হবে না, মিডিয়াম এমনভাবে সাইজ করে সবগুলো আমি কেটে নেব। তো কাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, পনিরগুলো সব কেটে রেডি করে নিয়েছি। এবার আমি মশলা মিলিয়ে নেব পনিরের জন্য। তো তার জন্য একটা বোল নিয়েছি, দিয়েছি এখানে হাফ টিস্পুন চিলি পাউডার, দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুন দেবো জিরা পাউডার, আর দিয়ে দেবো গোলমরিচ পাউডার দিয়ে দেবো হাফ টিস্পুন। আর পনিরটাকে একটু কালারফুল বানানোর জন্য আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি হাফ টিস্পুন, দিয়ে দেবো একটু লেমন জুস, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়েছি এখানে আমি ধনেপাতা আর ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা এখানে 1 প্যাকেট দিয়েছি। ম্যাগি মশলা অপশনাল বন্ধুরা, ম্যাগি মশলা দিলে টেস্টটা খুব সুন্দর হয়, তাই এখানে আমি ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দিয়েছি। ধনেপাতা। এবার সবগুলো দিয়ে একটু জল দিয়ে, হালকা করে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন এমনভাবে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে, হালকা একটু জল দিয়ে মশলাটা একটু মাখিয়ে নিতে হবে। আর সবগুলো যদি পেস্ট করে নেন তাহলে জল দেওয়ার কোনো দরকার পড়বে না। তো পনিরের মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কাটিং যে পনিরগুলো আছে সেগুলো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে দিতে হবে যেন পনির একটা ভেঙে না যায়। এমনভাবে সবগুলোকে আমি মাখিয়ে রেডি করে নেব। খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। সবগুলো পনির মশলাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো পনির ভালো করে মশলা মাখানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে মশলাটার ভিতরে ঢোকে। এটাকে ঢেকে আমি 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেবো। তো চলে এলাম 20 মিনিট পর। দেখুন বন্ধুরা, পনিরটা পুরো মশলা টেনে নিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে দেখুন। এবার আমি যে বয়েল করা নুডলসগুলো আছে তার সঙ্গে এগুলোকে ভালো করে র্যাপ করে নেব। তো তার জন্য আমি একটা কাটিং বোর্ড নিয়েছি, দিয়েছি কর্নফ্লাওয়ার। ভালো করে কর্নফ্লাওয়ারটা নিচে দিয়ে এবার নুডলসগুলোকে আমি ভালো লম্বা লম্বা করে ছড়িয়ে দেবো। দেখুন এমনভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে 200 গ্রাম শুকনো নুডলস নিয়েছিলাম, নুডলসটাকে বয়েল করে নিয়েছি। দেখুন এমনভাবে দিয়ে এরপর পনিরগুলোকে সাজিয়ে দেবো। খুব দুর্দান্ত একটা মজার রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। খুব মজা লাগে খেতে, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের রেসিপিটা। এবারে পনিরগুলোকে আমি উপরে সাজিয়ে দেবো একটা একটা করে, একদম ভালো করে র্যাপ করে নেব নুডলসের সঙ্গে। এমনভাবে ভালো করে একটু র্যাপ করে নিতে হবে। ভালো করে নুডলসগুলো পনিরের গায়ে যাতে জড়িয়ে যায় তেমনভাবে একটু র্যাপ করে নিতে হবে। তেলে পড়লে এগুলো কিন্তু ছাড়বে না, খুব সুন্দরভাবে জড়িয়ে থাকবে আর ক্রিস্পিও খুব সুন্দর হবে। তো দেখুন এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। আরও একটা আমি র্যাপ করে দেখিয়ে দিচ্ছি আপনি কেমনভাবে চাউমিনের সঙ্গে পনিরটাকে র্যাপ করে নেবেন। দেখুন এমনভাবে ভালো করে টেনে টেনে ভালো করে একটু জড়িয়ে রাখবেন যাতে ছেড়ে না যায়। তেলে পড়লে কিন্তু এগুলো ছাড়বে না, সব জড়িয়ে যাবে গায়ের সঙ্গে। এমনভাবে ভালো করে একটু র্যাপ করে আমি সবগুলো রেডি করে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা লাগবে আর খুব ক্রিস্পি হবে। তেমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। খুব মজা লাগে খেতে, বাচ্চা থেকে বয়স্ক
সবারই পছন্দের একটা রেসিপি। আপনি চায়ের সাথে বলুন আর শুধু বলুন, খুব মজা লাগে খেতে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 8 পিস বানিয়ে নিয়েছি। তো 8 পিস ফ্রাই করে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো তার জন্য তেল বসিয়ে দিয়েছি, এটা কড়াতে তেল গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার একটা একটা করে পনিরগুলো আমি ছেড়ে দেবো এবং তেলটা আমার গরম হয়ে গেছে। এটা মিডিয়াম টু হাই ফ্রাই করতে হবে 6 থেকে 7 মিনিট। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব, একটু গোল্ডেন কালার করে এটাকে তুলে নিতে হবে। তাহলে কী হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। দেখুন বন্ধুরা, মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে। এটা লো হিটে ফ্রাই করা যাবে না, তাহলে কী হবে, নুডলসগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকে। তাই এটা মিডিয়াম টু হাই হিটটা মিডিয়াম টু হাই রেখে এটাকে ফ্রাই করে নেবেন, একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবেন, তাহলে ক্রিস্পিটা খুব সুন্দর হবে। নুডলসটা ক্রিস্পি হতে খুব বেশি টাইম লাগবে না, 5 থেকে 6 মিনিট হলে মিডিয়াম হিটে এটাকে খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে বন্ধুরা। আর কালারটা খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি সবগুলোকে তুলে নেব, বাকিগুলোকে এমনভাবে সব ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। এবার আমরা বাকিগুলোকে এমনভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, একটাও নুডলস ছেড়ে যায়নি। তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।